দ্বীপপুঞ্জের রাজকুমারী। সমুদ্রের অনেক দূরে একটি জাদুকরী দ্বীপ ছিল যার নাম সালাসিয়া। সুন্দর বহিরাগত প্রাণীতে পূর্ণ, যার মধ্যে অনেকগুলি কেবল এখানেই বাস করত এবং পৃথিবীতে অন্য কোথাও নেই। এই দ্বীপের জাদুটি রাজকুমারী অ্যালিসা ছিল, যিনি এটিকে ভালোবাসা এবং করুণার সাথে শাসন করেছিলেন। ডলফাস, লেফটেন্যান্ট ডলফাস দায়িত্বের জন্য রিপোর্ট করছেন। আটসাগরের কি খবর ডলফাস? সব ঠিক আছে। আপনার সুন্দর নিয়মের জন্য ধন্যবাদ। সামুদ্রিক ঘোড়াটি ছাড়া অ্যালিসা তার পিঠে আঘাত করেছিল। আমাকেও নিয়ে চলো। তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে রাজকুমারী অ্যালিসা ছোট্ট সমুদ্র ঘোড়াটিকে সুস্থ করেছিলেন। রাজকুমারী, এরিয়াল অলিম্পিকটা শুরু হতে চলেছে। আচ্ছা, চলো যাওয়া যাক। সেলাসিয়া এরিয়াল অলিম্পিকে সবার স্বাগত। এইটা হলো এই সেঞ্চুরির সবচেয়ে বড় রেস। যারা যারা এতে ভাগ নেবে তারা সবাই 100 মিটারের কাছাকাছি উড়বে। পাতার পতাকা ঘুরিয়ে দাও আমাদের সমুদ্রের বন্ধুরা। সমুদ্রে ডুব দিয়ে ভূপৃষ্ঠের ঠিক নিচে রাখা ঝিনুকগুলো নিয়ে এখানে ফিরে আসবে। সেগুলো নিয়ে এসে রাজকুমারী অ্যালিসা ধনভাণ্ডারে জমা করতে হবে। যিনি প্রথম হবেন তিনিই অবশ্যই পদক জিতবেন। এই রেসটি আমাদের ঈগলের দল দ্বারা আম্পায়ারিং এবং রেফার করা হচ্ছে। যারা আমাদের উইঙ্গারদের উপরে উড়ে যাবে, শুরু করা হোক। আপনারা চিহ্নের উপর প্রস্তুত হন এবং শুরু করুন। দা হংস মনে হয় বেশি প্রসারিত হয়েছে। ফিরে আসো, ফিরে আসো। ভুলে গেছি, আমি ভুল করছি না। তুমি অযোগ্য। বারবেট মনে হচ্ছে ঝিনুকটিকে তার ঠোঁট ধরে রাখতে পারবে না। কাকড়া এটাকে সাহায্য করছে। ঝিনুকটা খুলে মুক্তটা সরিয়ে দাও। অনুমোদিত নয়, বাতিল তুমি। এবং কি হচ্ছে? তারা কি পথ হারিয়ে ফেলেছে? বাজ পাখি মনে হচ্ছে ভুল ফ্ল্যাগ পোস্টে চলে গেছে। অযোগ্য। এবং এটি আমাদের সাথে শুধু একজন বিজয়ী, এবং বিজয়েস অ্যালবাট্রাস। ভালো করেছো অ্যালবি। ধন্যবাদ মহামান্য। তো তোমার ইচ্ছা কি? এবং এখন সেই মুহূর্তটি আসে যখন রাজকুমারী অ্যালিসা বিজয়ীর একটি ইচ্ছা পূরণ করবে। সে কি চাইবে? হ্যাঁ, এটা কি হতে যাচ্ছে? লাল আগুন। এটা লাল আগুন, জাদুকরী আগুন যা মহাসাগর, বাতাস এবং জমির শক্তিকে একত্রিত করে। সাধারণত আমরা প্রাণীরা রান্না করি না, তবে এই আগুন থেকে যে ফল পাতা বেরিয়ে আসে তা দুর্দান্ত, অবিশ্বাস্যভাবে সুন্দরভাবে সুস্বাদু। এটাই হলো আমাদের জীবনের একমাত্র সারমর্ম। সুতরাং প্রিন্সেস অ্যালিসা জাদুকরী পাথরটি উদ্ধার করলেন এবং সেখানে সুন্দর, দুর্দান্ত এবং জাদুকরী লাল আগুন, এবং আগুন থেকে ফল এবং প্লাঙ্কটন আবির্ভূত হলো, এবং এরকম বাদাম যা কেউ আগে কোনোদিন দেখেনি বা কোনোদিন খায়নি। যখন সালাসিয়ার বাসিন্দারা তাদের ভোজ উপভোগ করছিল, মূল ভূখণ্ডে অনেক দূরে একটি মারাত্মক গর্তে বাস করত উইজার্ড ওয়ে। এটা কোথায়? কোথায় এটা? স্যার, কেউ এটা কি সম্ভব যে পৃথিবীর পাথর? এটা একটা মিথ। কি একটি মিথ? তুমি এটা দেখো, তুমি এটা দেখো। এই সেই পাথরের একটা ভাঙা টুকরো যা আমার বাবার কাছে ছিল, কিন্তু কোথায় পাওয়া যাবে তা তিনি আমাকে বলেনি। পাথর এটি পৌরাণিক কাহিনী নয়,
পাথর এবং তার লাল আগুন কোথাও না কোথাও বিদ্যমান থাকতে হবে। যদি আমার কাছে তা থাকতো তবে পৃথিবীর সমস্ত মহাসাগর, বাতাস এবং জমির উপর আমার ক্ষমতা থাকতো। কোথায় কোথায় পাবো? স্যার, কি এত শক্তিশালী একটি জিনিস রাখতে হবে বহুদূর 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 মূল ভূখণ্ড থেকে? কারণটা ভাবতে পারছি না। একটা দ্বীপ, একটি ছোট বিচ্ছিন্ন দ্বীপ। হ্যাঁ, এই কথাটা আগে ভাবলে না কেন? কারণটা ভাবতে পারছি না। ওই লাল আগুনের সন্ধান করছিল, যে রাতে সালাসিয়ার দ্বীপবাসীরা তাদের আনন্দ উপভোগ করছিল। এবং অবশ্যই আমি এটা খুঁজে পেয়েছি। তারা কি এমন শক্তিশালী জিনিস ব্যবহার করে ভোজ উপভোগ করছে? কত বোকা আর কি অপচয়! কেন সবাই ওটা করে? হতে পারে হয়তো এই দ্বীপবাসীরা আসলে প্রকৃতিকে ভালোবাসে। কারণটা ভাবতে পারছি না। আমার আকৃতি বদল করার ওষুধ তৈরি করুন এবং আমরা এই বোকা প্রকৃতি প্রেমীদের বোকা বানিয়ে দেব। আফসোস হংসের রূপ ধারণ করে চামেকে তার ঠোঁটে বয়ে নিয়ে গেল। শুধু আপনার লালা বশ দিয়ে আমাকে গিলে ফেলবেন না, কারণ আমি কোনো কারণ চিন্তা করতে পারি না। এবং এই জুটি সালাসিয়াতে হাজির হয়েছিল। ওরা কারা? আসুন প্রিন্সেস অ্যালিসাকে বলি, আরো ভালো, আসুন তাদের প্রিন্সেস অ্যালিসার কাছে নিয়ে যাই। দয়া করে মহামান্য, আমরা একটি মানব জাহাজ থেকে পালিয়ে এসেছি। আমি বুড়ো হয়ে গেছি এবং সে আমার আর ও আমার একমাত্র বন্ধু। দয়া করে আমাদের এখানে থাকতে দিন। ঠিক আছে, এখানে আনন্দের সাথে থাকো আর মিলেমিশে থেকো। এখন একটি সঠিক গিরগিটির মতো আচরণ করুন, নিজেকে ছদ্মবেশ ধারণ করুন এবং লাল আগুনে সেই পাথরটি সন্ধান করুন। গিরগিটি কি তা দ্বীপবাসীদের ধারণা ছিল না, কারণ তারা কখনো দেখেনি। তাই তারা চেমির রং এবং টেক্সচার পরিবর্তন করার ক্ষমতা জানত না। তাই চামি জাদু পাথরের সন্ধান না করেই সরে গেল। এবং একদিন সে দেখতে পেল রাজকুমারী অ্যালিসা, একটি বড় গাছ থেকে একটি ছোট্ট খরগোশ পড়ে গেল। তাড়াতাড়ি আসুন। তাই সেখানেই সে পাথর রাখে। দেখো, সব ঠিক হয়ে গেছে। রাজকুমারী, ধন্যবাদ। আমাকে বসের কাছে নিয়ে যান। এখানে বস, এখানে পাথরটা। আপনি এটির সঙ্গে আছে যে সামান্য টুকরো কাঠ চান? আমার কাছে গোটা পাথরটা আছে। এর কোনো ছোট্ট ফাটল টুকরো আমার প্রয়োজন না। দ্বীপবাসী সবাই শোনো, এখন আমার কাছে ঐন্দ্রজালিক পাথর আছে। আমি গোটা পৃথিবী শাসন করি। আমাকে নিজের রাজা হিসেবে গ্রহণ করো। কোনোভাবেই না। পাথর হোক বা না হোক, রাজকুমারী অ্যালিসা তিনি আমাদের রানী, আর তিনি তাই থাকবেন। তাহলে রাজকুমারী অ্যালিসা চিরকাল আমার বন্দী হয়ে থাকবে। দেখা যাক কিভাবে সে তার খাঁচা থেকে তোমাদের শাসন করে। রাজকুমারী! এইভাবে অনেক দিন কেটে গেল। এখন তোমরা কি আমাকে রাজা হিসেবে মেনে নিতে প্রস্তুত? না, আমরা করব না, কখনোই না। কত দুঃসাহস তোমার! তুমি আমাকে অস্বীকার করো। এর জন্য তুমি কষ্ট পাবে এবং তুমি আর তোমাদের রাজকুমারী অসহায়ভাবে নিজেদের সর্বনাশ দেখবে। থামো!
ও সম্ভাব্য সকল উপায়ে দ্বীপ এবং সমুদ্রের ক্ষতি করার চেষ্টা করেছে। তুমি এটা দেখছো আলিসা? প্রবাল প্রাচীর নষ্ট হচ্ছে। দ্বীপের লাগাতার দাবানল সাগরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এর কারণে প্রবাল প্রাচীরগুলি মারা যাচ্ছে। এটা কিসের শব্দ? ঝড়ের? দ্বীপ রক্ষার জন্য কোনো প্রবাল প্রাচীর না থাকায় প্রাচীর দ্বারা মন্থর হয়ে যাওয়া হাওয়াগুলি এত জোরে বইছিল যে দ্বীপটির উপর এত জোরে বইছিল যে প্রতিটি গাছ উপড়ে গিয়েছিল। এখনো তোমরা দেখছো? আমাকে নিজের রাজা হিসেবে গ্রহণ করো। তোমাকে গ্রহণ করব? আমাদের ঘরবাড়িকে ধ্বংস করেছো তুমি। কখনোই না। আপনি কি মনে করেন আপনি পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন? আমার বন্ধুদের আঘাত করা বন্ধ করুন। কাল সকাল পর্যন্ত সব দিলাম, হয় আমাকে গ্রহণ করো আর নয়তো কাল সকালে এমন একটি ঝড় এবং সুনামি দেখতে পাবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। বস, বস, আমি এক্ষুনি পাথরে মরে যাচ্ছিলাম। যেন আমি কেয়ার করি। আমার পাথর আছে আর এখন আমার সেটাই দরকার। এখন আমরা কি করব? তাকে রাজা হিসেবে গ্রহণ করো। তার জাদুর পাথর নেই, পুরোপুরি নয়। তুমি কি বলতে চাইছো এলিসা? তার কাছে পাথর আছে কিন্তু সে বুঝতে পারছে না এটা কি কাজ করে। আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা কি আমাকে নিজের রাজা হিসেবে গ্রহণ করবে? তুমি আমাদের জন্য কোনো বিকল্প ছাড়োনি। আমরা কি করি? আমরা করব। আমরা করি। আমি তোমাকে বলেছিলাম এই কাজ করবে এবং এটি সারা পৃথিবীতে কাজ করবে। এই গ্রহ এখন আমার এবং আমার একার হবে। মহারাজ, আমাদের রিফের সত্যি পাথর নিরাময় শক্তি প্রয়োজন। দয়া করে মহামান্য আমাদের সাহায্য করুন। খুব ভালো। একবার জাদুকর সমুদ্রে প্রবেশ করল। বৈদ্যুতিক ঝাঁক দ্বারা তাকে স্পর্শ করা হয়েছিল এবং তিনি হতবাক হয়েছিলেন এবং আক্ষরিক অর্থেই উইজার্ড হতবাক হয়ে গিয়েছিল। রাজকুমারী আলিসা, এই নিন পাথরটা আপনার। আপনাকে অনেক ধন্যবাদ। কি প্রকৃতির কিছুই আমাকে আঘাত করতে পারে না যতক্ষণ আমি পাথর পেতাম। তাহলে কিভাবে ইল আমাকে জব্দ করলো? পাথর কিভাবে কাজ করে তা তুমি বোঝো না। প্রকৃতি সম্প্রীতি আর ভারসাম্য পছন্দ করে। আপনি তাকে ভারসাম্যের বাইরে রেখেছিলেন অস্বাভাবিক ঝড়, আগুন এবং তাপ আর বন্যা তৈরি করে। তাই সে তার নিয়ম পরিবর্তন করেছে, যার মানে পৃথিবীর পাথরও তার নিয়ম পরিবর্তন করেছে। প্রকৃতি এমন জিনিস যা আপনি শাসন করতে পারেন না। পৃথিবী বেঁচে আছে, সে এমনই এক শক্তি যে চিন্তা করে এবং ভালোবাসে। তাই আমরা সাহায্য করার জন্য তার কাছে প্রার্থনা করেছিলাম এবং সে করেছিল। এখন রাজকুমারী আলিসার পাথর ফিরে এসেছে এবং এখানে এটির বাকি অংশ, এটি ছোট্ট টুকরো যা অনেক আগে ভেঙে গেছে। চ্যামেই, কত দুঃসাহস তোমার! তুমি আমায় অস্বীকার করছো। আমি মনে করি আমিও একজন প্রকৃতি প্রেমিক এবং আমার এই সুন্দর পৃথিবী ধ্বংস হবে না, কারণ 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 আমি ভাবতে পারছি না। আমি খুবই দুঃখিত। ছামে, তোমাকে এখানে থাকার জন্য স্বাগত। তাহলে ওকে তার ডেরায় পাঠিয়ে দেওয়া হলো। তার সমস্ত খারাপ জাদু নষ্ট করে দেওয়া হলো। যখন চামি তার রং পরিবর্তনকারী কাজের দ্বারা দ্বীপবাসীদের আনন্দ প্রদান করছিল। আমাদের দ্বীপটিতে নিরাময়কারী পাথর ছিল। আপনার মানুষের কাছে জিনিসগুলিকে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কোনো পাথর নেই। তাই ক্ষতি হওয়ার আগে থামুন। প্রকৃতি ক্ষতি করা থেকে।